ইসলামপুর হাই স্কুলে এনসিসি বিভাগের শিক্ষক নেই, ফলে বিভাগটি বন্ধ হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন ছাত্ররা। সোমবার বিষয়টি নিয়ে পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কর্তৃপক্ষ কথা বলেননি বলেও অভিযোগ। এরপর স্কুলের প্রধান ফটকের সামনে দীর্ঘ সময় বিক্ষোভ দেখান তারা। পরে তারা শহরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এতে ব্যস্ত সময়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশি হস্তক্ষেপে প্রায় 15 মিনিট অবরোধ চলায় তা উঠে যায়। ছাত্রদের গোটা কর্মসূচিটি এসএফআইয়ের নেতৃত্বে চলে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে এনসিসি ছাত্র নবযতীন দাস কি বলেছেন শুনুন। তোমাদের এই বিক্ষোভটা কেন? প্রায় 7 মাস ধরে আমাদের স্কুলে এনসিসির কোনো অফিসার নেই। হেডমাস্টার মানে আমাদের ভক্ত স্যার রিটায়ার হওয়ার পর যাকে সিটিও করেছিলেন, তার ডিসেম্বরের 17 কি 16 তারিখে ক্যাম্প ছিল। তিনি আমাদের সিটিওকে বলেননি ক্যাম্পের কথা। সিটিও যখন পরে জানতে পারে, তিনি হেডমাস্টারকে গিয়ে বলেন। হেডমাস্টার সেই বিষয়ে যুক্তি দেন যে তোমাকে এক্সাম চলছে স্কুলে, এখন ছাড়া যাবে না। যার কারণে তিনি প্রায় ফেব্রুয়ারি অবধি সামলেছেন আমাদের স্কুলে। তারপর তিনি রিজাইন দিয়ে দিয়েছেন। রিজাইন দেওয়ার পর প্রায় সে ফেব্রুয়ারি, আজ জুলাইয়ের 29 তারিখ, এতদিন ধরে আমাদের স্কুলে কোনো এনসিসির অফিসার নেই। সেই কারণে এদের এনসিসির সার্টিফিকেটের যে ক্লাস হয়, সেই ক্লাস হচ্ছে না। যার কারণে এরা এক্সাম যে দিতে যাবে, সেটা কি এক্সামে গিয়ে কী লিখে আসবে এরা। আমাদের দাবি হচ্ছে হেডমাস্টার কোনো একটি স্কুলের কোনো একটি টিচারকে এনসিসির অফিসার করার জন্য ব্যাটালিয়নে পাঠান, এটাই আমাদের দাবি। ব্যাটালিয়নে পাঠাচ্ছে না, কাউকে পাঠাচ্ছে না। তিনি যুক্তি দিচ্ছেন যে কোনো টিচার যাওয়ার জন্য রাজি হচ্ছে না, এটা তার যুক্তি। তো এখন তোমাদের দাবিটা কি? এখন আমাদের দাবি হচ্ছে হেডমাস্টার কেন কাউকে পাঠাবেন না, হেডমাস্টারকে সেটা পাঠাতে হবে, এটা ওনার দায়িত্ব যে কোনো টিচারকে উনি পাঠাবেন। তার সাথে সাথে আমরা চাচ্ছি তার সাথে কথা বলতে। প্রায় 1 মাস ধরে আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু তিনি ওইটা এই কারণ বলে উনি না করে দিচ্ছেন। এই বিষয়টা কোনো আলোচনাই করছেন না, এই বিষয়ে উনি কোনো আলোচনা করতেছেন না আমাদের সঙ্গে। প্রায় 1 মাস ধরে আমরা সপ্তাহে 1 দিন করে ইউনিফর্ম পরে আসছি, হেডমাস্টারের রুমের চক্কর কাটে বাড়ি চলে যাচ্ছি। আজ আমরা ফাইনাল করেছি যে যা হবে আজকেই হবে, আজকে আমরা ম্যাটারটা শেষ করতে চাই। কারণ স্টুডেন্টদের প্রায় পড়াশোনার অনেক নোকসান হয়ে যাচ্ছে এইভাবে চক্কর কাটতে। তো আমরা চাই হেডমাস্টার কোনো নির্দিষ্ট যুক্তি দিয়ে ম্যাটারটাকে সলভ করুন। আমার নাম জুনিয়র আন্ডার অফিসার নবযতীন দাস। পাশাপাশি এসএফআইয়ের লোকাল সম্পাদক অরুণাভ ভাওয়াল কি বলেছেন শোনাবো। ছাত্ররা গত 2 মাস ধরে পারলে স্যারের কাছে ঘুরে যাচ্ছে, তাদের এনসিসি ইউনিট বন্ধের পথে। কোনো টিচার নেই, কোনো অফিসার নেই যে ওনাদেরকে গাইড করবে। তো স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব কেউকে ব্যাটালিয়নে পাঠানো এবং ট্রেনিং নিয়ে এসে এবং এদেরকে ট্রেনিং দেওয়া। তো সেটা হচ্ছে না। 2 মাস ধরে ওনারা বলছে, কোনো মতে কোনো সুরাহা বের করতে পারছে না সেট স্যার, কোনো আশ্বাসও দিতে পারছে না যে কিছু একটা বের করবে, তাও করতে পারছে না। আমরা এসেছিলাম আজকে হেড স্যারের সাথে কথা বলতে, জাস্ট খালি একটা কথা বলবো আর একটা মেমোরেন্ডাম টাইপের দেওয়ার, কিন্তু হেড স্যার সেটাও নিতে রাজি না এবং কোনো কথা বলতেও রাজি না। হেড স্যার 10টা মিনিট কথা বলতে রাজি না ছাত্রদের দাবি নিয়ে, না আমাদের সাথে না ছাত্রদের সাথে, কারোর সাথে না। হেড স্যার কোনো মতে কোনো কথা বলতে রাজি না। এই কারণে আমাদের এখানে অনেকক্ষণ ধরে বিক্ষোভ আন্দোলন করেছি স্যার, তারপরেও কোনো মতে স্যার কথা বলতে রাজি না। তারপর ছাত্রদের রাগে তারা রোড অবরোধ করতে বাধ্য হয়েছে, তাই আজকে রোড অবরোধ হচ্ছে। আমাদের একটাই দাবি, ইসলামপুর হাই স্কুলে এনসিসি ইউনিট, এটা 45 বছরের ঐতিহাসিক একটা জিনিস, সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং স্কুলের পরিকাঠামো এটাও খুব ভয়ানক পরিস্থিতিতে আছে। আমাদের তো 3টে দাবি নিয়ে আমরা আজকে এসেছি মূলত, যে এনসিসিকে চালু রাখতে হবে, পরিকাঠামোয় উন্নয়ন করতে হবে ইসলামপুর, এবং পর্যাপ্ত টিচারের ব্যবস্থা সেটা যেন হয়, ছাত্রদের পড়াশোনার যে ক্ষতি সেটাও যেন হয়, সেটাও যেন দেখার চেষ্টা সেট করে। ঘটনা উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সকাল 11টা থেকে দেখে যাচ্ছি 5-6 ছাত্ররা রাস্তায় বসে, বাইরে বসে, গাছতলায় বসে আড্ডা মারছিল। আমরা নিজের চোখে দেখা, আমরা কোনো ক্লাস হচ্ছে না, 11টা থেকে দেখছি। আমরা 11 থেকে এখানে আছি আন্দোলনে, 11টা থেকে আমরা দেখছি বাইরে 5-6 ছাত্ররা বাইরে বসে আছে। তারা আমাদের হয়তো স্লোগান দেখে এখানে এসছে এবং তাদেরকে মেরে ঠেরে ভাগিয়ে দেওয়া হয়েছে, এটাই হয়েছে। কেন বাইরে বসে আছে আমরা জানি না, আমরা ভিতরে ঢুকতেও পারছি না। সকাল থেকে বাইরে কোনো গেট খুলছে না, গেট বন্ধ করে রাখছে, কোনো কথাও শুনছে। এখানে এসেছিল অফিসে, আমি অফিসে কেন বলছি এখানে দিয়ে চলে যাও, আমার যেদিন সময় হবে আমি কথা বলে নেব। শিক্ষা ব্যবস্থা নেই তো, আমরা বলছি তো এই স্কুলের পঠন পাঠনের কী অবস্থা আছে সেটা আমরা সকলেই জানি এবং ছাত্ররাও জানে যে তাদের টিচার নেই। টিচারের ঘাটতি প্রচুর পরিমাণে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আছে এবং ইসলামপুরেও আছে। হ্যাঁ, গেস্ট টিচার দিয়ে ইসলামপুরের বহু সংখ্যক স্কুলে গেস্ট টিচার দিয়ে স্কুল চলে। এইভাবে কতদিন চলতে পারে? আমি সরকারের কাছেও দাবি রাখবো যে যেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে খেলা না হয় এবং রাজনীতিকরণ করতে গিয়ে যেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা না হয়। স্কুলের পরিকাঠামো বোর্ড আছে, পরিচালন সমিতি আছে, তারা কি করছে আমি জানি না।
তাদেরকেও কাছেও আমার প্রশ্ন যে তারা যেন ছাত্রদের দাবিগুলোকে মেনে নেয় এবং এনসিসি এবং বাকি টিচারদের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আপিল জানায় এবং প্রতিটি স্কুলে যেন শিক্ষকের ব্যবস্থা হয়। পরিকাঠামো শিক্ষকের জন্য ছাত্রদের হচ্ছে পুরো দেশ জুড়ে হচ্ছে ছাত্রদের শর্টেজ, তো পুরো পশ্চিমবঙ্গে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন এসএফআই বারংবার করে আসছে। ছাত্রদের পড়াশোনার ফিস হোক এবং কি স্কুলে ফিস বেশি নেওয়ার কমপ্লেন বারংবার আসে। মাধ্যমিকের ফর্ম ফিল আপের দাম বেশি নেওয়া হয়, গভর্নমেন্ট যেই রেট নেয় সেই রেটের থেকেও বেশি টাকা নেওয়া হয়। কেন নেওয়া হয় সেটা স্কুল কর্তৃপক্ষ জানে। এর আগেও আমরা আন্দোলন করেছিলাম, এটা হয়েই থাকে। এটা কেন হয়, কোথায় যায় সেই টাকা, তার হিসাব আমরা জানি না, ছাত্ররাও জানে না। তার পরিকাঠামোর উন্নয়নও হয় না। যদিও সেই টাকা নিয়ে পরিকাঠামোর উন্নয়ন হতো তাও হয়তো ছাত্রদের কাজে লাগতো, সেটাও হয়। আমি এসএফআইয়ের লোকাল সম্পাদক অরুণাভ ভাওয়াল। তবে ঐতিহ্যশালী ইসলামপুর হাই স্কুলে এনসিসি চলুক এমনটাই চাইছেন সমগ্র ইসলামপুরের অভিভাবক অভিভাবিকারাও। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।